হরং দেব মকারায় নমো নমঃ। বোম ভোলে। রাইট, এখন আমি চলেছি তারকেশ্বরের উদ্দেশ্যে। শ্রাবণী মেলা 2026, আর এবছর শ্রাবণী মেলায় তারকেশ্বরের উদ্দেশ্যে আমরা হেঁটে চলেছি। আর এইবারের জার্নিটা একটু অন্যরকম, কারণ যে টাইমগুলো আমি প্রতি বছর যাই, এই বছর কিন্তু ওই টাইমে যাচ্ছি না, একটু আলাদা টাইমে। মানে রাত এখন ঘড়িতে বাজে ভোর 4টে, আর এই 4টের সময় গঙ্গার ঘাট থেকে জল নিয়ে তারকেশ্বরের উদ্দেশ্যে রওনা দিচ্ছি বাবার মাথায় জল ঢালবো বলে। তো রাত গড়িয়ে সকাল, হাতে গঙ্গার জল, সামনে একটাই গন্তব্য, তারকেশ্বর। আর এই যাত্রাটা শুরু হয়েছিল সেই নিমাইয়ের ঘাট থেকে। আমি এই মুহূর্তে একদম নিমাইয়ের ঘাটের সামনে রয়েছি। আর এখন যেহেতু ভোর 3টের সময় একদম ঘাট ফাঁকা। আর পেছনটা দেখুন, এমনি সচরাচর এই জায়গাগুলোতে দাঁড়ানোর মতো জায়গা থাকে না, এমন অবস্থা হয়ে থাকে। কিন্তু দেখুন রাতের চিত্রটা পুরোটাই আলাদা, পুরো ফাঁকা শুনছান। তবে হ্যাঁ, কিছু পুণ্যার্থী রয়েছে যারা এখান থেকে জল নিয়ে এগাবে, যেমন আমরা এসেছি, কারণ কিছুটা ফাঁকার জন্য। আর দেখুন পেছনে সেই চৈতন্যদেবের মূর্তি রয়েছে। চলুন আস্তে আস্তে চৈতন্যের ঘাটের দিকে এগিয়ে যাই, যেখানে সামনে কিন্তু সেই আইকনিক প্রভু চৈতন্যদেবের মূর্তি রয়েছে দেখুন। আর এই জায়গাগুলো আপনারা জানেন কি লেভেলের ভিড়টাই না হয়, মানে এত ভিড় হয়, মানুষ দাঁড়ানোর মতো জায়গা থাকে না। আর এই সামনেগুলো বাঁক থাকে, আর এই দুদিক দিয়ে এদিক দিয়ে এন্ট্রি হয়, আর এই দিক দিয়ে এক্সিট হয়। আর এই যে জায়গাগুলো দেখতে পাচ্ছেন, লোহা দিয়ে সুন্দর করে জায়গা করে দেওয়া হয়েছে, এগুলোতে বাঁক সাজিয়ে রাখা হয়, সব কিছু কিন্তু এখান থেকেই করা হয়। আর তবে এখানে কিন্তু প্রশাসনের খুব সুন্দর ব্যবস্থা রয়েছে। আমি এবছর যা দেখতে পাচ্ছি, চারিদিকে বেশ পুলিশ প্রশাসন চারিদিকে খুব সজাগ রয়েছে। আর এই ঘাটে জল নিয়ে আমরা তারকেশ্বরের উদ্দেশ্যে রওনা দেব। এই দেখুন, দেখতেই পাচ্ছেন সব পুণ্যার্থীরা তাদের বাঁক নিয়ে কি সুন্দরভাবে সাজাচ্ছেন। আর এই গঙ্গা থেকে জল নিয়ে এই শিব মন্দিরে পুজো দিয়ে সকলে কিন্তু আমরা সবাই তারকেশ্বরের উদ্দেশ্যে রওনা দেব। ঠিক আমরাও সেভাবে এই দোকান থেকে বিভিন্ন বাঁক সাজার জিনিস নিয়েছিলাম। দেখুন, এই সেই দোকান একদম নিমাইয়ের ঘাটের সামনে রয়েছে। আর এই দোকান থেকে সমস্ত কিছু পাওয়া যায়, বাঁক সাজানো সমস্ত জিনিসপত্র। যেমন এই যে ছোট ছোট ডাব্বাগুলো, এই ডাব্বাগুলোর দাম বেশি নয়, 15-20 টাকা। আর এই ডাব্বা দিয়ে কিন্তু আমরা জল নিয়ে এগিয়ে যাবো আস্তে আস্তে মন্দিরের দিকে। তবে এই দোকানগুলো কিন্তু প্রতি শ্রাবণ মাসে সারাদিন সারা রাত খোলা থাকে। একটা অদ্ভুত জিনিস কি জানেন তো, এই গঙ্গার ঘাটে এলেই মনটা কেন জানে না পুরো শান্ত হয়ে যায়। মানুষের মনে যত অশান্ত, পবিত্র, যত খারাপ চিন্তা সব কিছু দূর হয়ে যায় এই গঙ্গাতে এলে। আসবেন, জাস্ট একটা ডুব দেবেন, মনে একটা আলাদাই শান্তি পাবেন। আর তারপর জল নিয়ে সোজা একদম বাবার উদ্দেশ্যে রওনা দেবেন। যাই হোক, এই গঙ্গার ঘাটে এখন রয়েছে, যেটা নিমাইয়ের ঘাট নামে পরিচিত। এখান থেকে জল নেব, জল নিয়ে বাবার উদ্দেশ্যে যাব জল ঢালার জন্য। আর এই ঘাট এখন তুলনামূলকভাবে একটু কম ভিড় রয়েছে। দেখুন পেছনটা সবাই স্নান করছে। আর সব থেকে বড়ো কথা কি জানেন তো, এইখানে খুব সুন্দরভাবে ব্যারিকেড করে ঘিরে দেওয়া হয়েছে, মানে আপনি গঙ্গায় নেমে বেশি দূর যেতে পারবেন না। দেখুন পেছনে কিন্তু একটা ব্যারিয়ার করা রয়েছে, যার বেশি আপনি যেতে পারবেন না। এটা ভালো দিক, কারণ ভিড়ের সময় প্রচুর মানুষ এদিক ওদিক করে, তাই প্রশাসনের দিক দিয়ে এইবারে কিন্তু খুব সুন্দর ব্যবস্থা করা হয়েছে। তো চলুন এবার জল নিয়ে কিন্তু এবার এগাবো বাবার উদ্দেশ্যে। মহাবাবু হরং দেব মকারায় নমো নমঃ। ওম নমঃ শিবায় নমঃ। তারকেশ্বর শিবায় নমঃ। দুর্গা মাতা ফাইনালি জল তুললাম। হ্যাঁ, আর এই হচ্ছে সেই ডাব্বা। আর এই ডাব্বাতে করে এখন জল নিয়েছি, জল নিয়ে এবার মন্দিরের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আর মনে একটা আলাদাই শান্তি, বাবার মাথায় শান্তিপূর্ণভাবে জল ঢালতে পারলেই একদম আরও শান্তি পাবো। চলুন এগাই মন্দিরের দিকে।
ফাইনালি এখন আমরা তারকেশ্বরে পৌঁছে গেছি। হ্যাঁ, আর আপনারা সকলেই জানেন তারকেশ্বর মন্দিরের মূল গেট থেকে ঢুকলেই কিন্তু সামনে এই রাজার বাড়িটা পড়ে। বহু প্রাচীন এই রাজবাড়ি, আর এই রাজবাড়ি থেকে কিন্তু অনেক সময় ভোগ বিতরণী হয়, তবে এখন কিন্তু এটি বন্ধ রয়েছে। আর এই রাজবাড়ির পাশ দিয়ে চলে গেলেই আমরা কিন্তু পেয়ে যাব বাবার মন্দির। দেখুন কত কত ভক্ত ফিরে আসছে জল ঢেলে। আর এই দুধপুকুরের সম্পর্কে নতুন করে কী বা বলবো, আপনারা হয়তো অনেকেই জানেন এই দুধপুকুর কতটা জাগ্রত, একদম মন্দিরের সামনে রয়েছে। আর সমস্ত ভক্তরা এলে সবার আগে এই দুধপুকুরে স্নান করেন। কেউ বা জল ঢেলে কিংবা জল ঢালার পূর্বে এসে দুধপুকুরে স্নান করে নিজেকে পুণ্য মনে করেন। যাই হোক, আর আমরাও যথারীতি এই দুধপুকুরে স্নান করে আমরা এগিয়ে গেছিলাম এই মন্দিরে বাবার মাথায় জল ঢালবো বলে। দেখুন খালি ভিড়টা কি লেভেলের হয়েছে। জানি না কতটা ভক্তি ছিল, কতটা বিশ্বাস, কিন্তু একটা ইচ্ছে ছিল বাবার মাথায় জল ঢালবো। ফাইনালি তা সম্পন্ন হলো। এ এক অদ্ভুত মুহূর্ত, এক চরম প্রাপ্তি। একবার এলে যেন বারবার আসতে ইচ্ছে করে বাবার কাছে।